আসসালামু আলাইকুম, আমি এম এস জালাল, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার। আইএসডি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ ভিউয়ার্স, এতক্ষণ ধরে যারা অপেক্ষা করতেছেন যে আজকে আইটি সাপোর্ট কি দেখাবে, হ্যাঁ আপনাদের জন্য আজকে আইটি সাপোর্ট নিয়ে এসেছে নতুন একটি চমক। যে সমস্ত ভাই বোনেরা আমরা অনলাইন মার্কেট প্লেসে কাজ করি তাদের জন্য নিতান্ত অত্যন্ত একটি সুখবর। তো এই সুখবরটা আপনারা ধৈর্য সহকারে দেখুন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনি আপনার জায়গা থেকে সাকসেস হতে পারবেন। মার্কেট প্লেসে কাজ করি যে তো আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। তো হ্যাঁ, আমরা কত না বলে চলেন সরাসরি একদম কাজের মধ্যে চলে যাই। তো এখান থেকে এখানে আগে থেকে আমার একটি এখানে মানে ওপেন করা আছে জাস্ট ফর অনলাইন মি। আমি একদম অনলাইন থেকে কাজটি করে যাচ্ছি। এটা আমার একটা নিজস্ব অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে কিভাবে বায়ার রিকোয়েস্ট করা যায়। দ্যাটস ফর দিস ইজ এ লাইভ ভিডিও, দিস ইজ ফর লাইভ। এই জিনিসটা একদম মানে আপডেট রানিং অনলাইনে থাকা অবস্থায় আমি কিভাবে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করি আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখবেন, অথবা আপনাদের একটু সময় লাগবে। আশা করি যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত ফ্রিল্যান্সাররা নতুন ফ্রিল্যান্সাররা এখন পর্যন্ত কোনো অর্ডার পাননি কিন্তু বায়ার রিকোয়েস্টটা একাধিক করে ফেলছেন, আপনাদের মধ্যে ভুলটা কোথায় হতে পারে, কোন জায়গার কারণে মানে কোন ভুলটির কারণে আপনি অর্ডার পাচ্ছেন না, অর্ডার পেতে দেরি হচ্ছে, আশা করি আপনার এই ভিডিওটির মাধ্যমে সমস্যাটুকু সমাধান হয়ে যাবে। যাই হোক, এটা কি এমন একটি বিষয় যে আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট, গ্রাফিক্স ডিজাইনের অ্যাকাউন্ট। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করি তাদেরকে আমি সর্বপ্রথম একটি কথা বলবো যে আমরা গ্রাফিক্স ডিজাইনে কাজ করব, ঠিক আছে, আমি ফাইবার মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইনের উপর কাজ করব, কিন্তু আমি কোন কাজটি করব এই কাজটির উপর একটি চমক নিয়ে আসতে হবে। এই কাজটি করার জন্য আমাকে নির্দিষ্ট করে কি কি করতে হবে বা কি কি করা লাগতে পারে, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে এই কাজটি করার জন্য আমি ফার্স্ট অল আরেকটি ট্যাব খুলি, যেহেতু এটা একটা আমার নিউ ট্যাব, যেহেতু এটা একদম আমার লাইভ পার্ট, অথবা আমি এই জিনিসটা একটা রিলোড দিলেই আমার বায়ার রিকোয়েস্ট চলে যাবে, তো আমি আর দেখাতে পারবো না। তাই আমি একটি নিউ ট্যাব খুলি, নিউ ট্যাব খোলার পর আমি আরেকটি ওই ট্যাবে আমার প্রোফাইলটি নিয়ে আসলাম। তো এই যে এখানে আবার এটা হচ্ছে ফাইভ কি ইংলিশ এটা আমার প্রোফাইল, এই প্রোফাইল নেম। তো এই প্রোফাইলটার মধ্যে দেখেন পাঁচটি গ্রিড তৈরি করা আছে। এখানে যে পাঁচটি গ্রিড এখানে দেওয়া আছে, অর্থাৎ এই যে ইমেজগুলো 1 2 3 4 5, এই যে এখানে যে বিভিন্ন অ্যাঙ্গেল বা আমিতে ইমেজগুলো করা আছে, এই ইমেজগুলোর নাম হচ্ছে গ্রিড ইমেজ। তো এই ইমেজগুলো থেকে কি করে এই ইমেজগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে সেই পার্টে বায়ার রিকোয়েস্ট পাঠাবে। এখন দেখা যাচ্ছে যে এই বায়ার রিকোয়েস্টটাকে আমরা কিভাবে সেন্ড করব। তো আমরা চলে যাই পুরো ট্যাবে, বায়ার রিকোয়েস্টটা এখানে আমরা একটা জিনিসে দেখবো একদম। তার আগে এখানে আরেকটি কথা না বললেই নয় যে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে এই যে এই ট্যাবটির মাধ্যমে দেখবো আমরা বায়ার রিকোয়েস্টটা কোথায় পাবো, নতুনদের জন্য একদম চমক। বায়ার রিকোয়েস্টটা আমরা সর্বপ্রথম আমাদের প্রোফাইলটা আসার পর আমরা কি করবো, মোর অপশন ক্লিক করবো, পরে বায়ার রিকোয়েস্ট। দেখেন মোরে ক্লিক করলে এরকম একটা সাবমিট আসবে। এই যে দেখেন এই দিক থেকে পাশে এই দিক থেকে উপরে দিক দিয়ে দেখাচ্ছে। তাহলে এই যে তার মানে এই মোরের এই সমস্ত বিষয়টি হচ্ছে মোরের অংশ বিশেষ। তাহলে এখান থেকে আমরা বায়ার রিকোয়েস্টে ক্লিক করব। বায়ার রিকোয়েস্টে ক্লিক করলে দেখেন আমার বায়ার রিকোয়েস্ট, এই যে এখানে যে বায়ার রিকোয়েস্টটা, এই বায়ার রিকোয়েস্টটা আমার কিন্তু এখানে আছে। বায়ার রিকোয়েস্টটা এই বায়ার রিকোয়েস্ট, ওকে। তাহলে এই যে বায়ার রিকোয়েস্টটা এখানে যে আসছে, এই বায়ার রিকোয়েস্টের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ চার্জ আর সেন্ড অফার 765, মানে 765টা আমি সেট অফার করে ফেলছি, কিন্তু এখানে অ্যাক্টিভ চার্জ আমার এখানে একটা শো করতেছে কেন? হ্যাঁ, এটা মাঝে মধ্যে ফাইবার এই ধরনের কাজ করে থাকে, বা তার রোবোটিং সিস্টেমটা এই ধরনের করে থাকে যে আমার বায়ার রিকোয়েস্ট এখানে অ্যাক্টিভ আছে 4 কিন্তু একটি, আসলে আমার বায়ার রিকোয়েস্ট এখানে আছে একটি, আর 3টি আমার আছে এক্সেস, ওই 3টিকে এখন পর্যন্ত আমার আপডেট হয়নি। তো এটা সমস্যা কোনো কিছু না, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা সরাসরি বায়ার রিকোয়েস্টটাকে আমরা কিভাবে করবো, কি লিখবো এই জিনিসটি। তাহলে এই যে আমরা সর্বপ্রথম বায়ার রিকোয়েস্টের মাধ্যমে এই জিনিসটা আমরা ভালো করে পড়ে নেবো, বায়ার আমাদের কাছে কি চাচ্ছে, বায়ার আমার কাছে কি চাচ্ছে এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। এখানে কি বলা আছে, looking for artisans color 10 raster image in Photoshop. The custom tag image already colored and edited then in, এখন বাকিটা দেখা যাচ্ছে না। তো আমি এখানে মোরে ক্লিক করব, মোরে ক্লিক করে এখানে কি আছে যে narrated then in the more different color codes,
তাহলে এই যে এখানে বায়ার বায়ার আমাকে কি করছে, বায়ার তার মনের আমাকে প্রকাশ করছে। দেখেন এখানে আছে ডেট, ডেট কি 12 নভেম্বর, তার মানে এই 12 নভেম্বর 2020 এই এসএমএসটা এখন আসছে আমার। তাহলে 12 নভেম্বর 2020 এসএমএস মাধ্যমে এখানে কি রয়েছে, এখানে আমার সেন্ড অফার ওটা রয়েছে, আমি দেখবো না। এখানে ডেট, এখানে বায়ার, এখানে রিকোয়েস্ট। তো এই তিনটে অংশের মাধ্যমে এই তিনটে, এই যে এখানে ডেট, বায়ার এবং রিকোয়েস্ট। এখন আপাতত এই তিনটি জিনিস এখানে এইভাবে আছে। এই যে এস এস দিয়ে একটা লেখছেন, এটা হচ্ছে বায়ার, আর নিচ ইজ রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট এই অংশটা আছে। তাহলে রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্টের মধ্যে আমরা কি করবো, যে নিশ্চয় আমাদের এখানে একটা সেরকম গিগ রয়েছে, রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, এই যে এটা I will do for reduction and editing for retouching, তার মানে এটাই কিন্তু আমরা এই দিকটির উপরে এই বারটি আমাকে রিকোয়েস্ট করছে। তাহলে আমাকে অবশ্যই আমাকে কি করতে হবে, সেন্ড অফার। এখন এক্ষেত্রে আরেকটি কাজ, যে এই জিনিসগুলো আমরা বুঝি, অফার ডিউরেশন ড্রাফট, ওগুলোকে আমি কতবারই আমি অযথা সময় নষ্ট করবো না। তো এখানে এই যে এই অংশটার মধ্যে আমরা কি করব, এখানে যদি রিমুভ রিকোয়েস্টে ক্লিক করি তাহলে রিকোয়েস্টটা আমাদের রিমুভ হয়ে যাবে। যাই হোক, যেহেতু আমি একদম পুরো অনলাইনে আছে, আমি রিমুভ না করলাম, আমি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবো। তাহলে এখানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করার মাধ্যমে আমরা কি করবো, এই যে সেন্ড অফার, দেখেন সবুজ রঙের আছে সেন্ড অফার, দেন ক্লিক সেন্ড অফার। এখন সেট অফারের মধ্যে আমাকে গিগ সিলেকশন করতে হবে। তাহলে এই যে উপরে লেখা আছে সিলেক্ট এ গিগ টু অফার, মানে এই অফারটা কোন গিগের উপর আসছে। আমি বলেছিলাম যে এনহ্যান্সমেন্ট আর রিটাচিং আর এনহ্যান্সমেন্ট একই জিনিস। তাহলে এখানে আই উইল ডু ফটো এডিটিং এন্ড ফটো রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট, দেন এখানে ক্লিক করব, একটা গিগ টেমা সিলেক্ট হয়ে গেল। এখন এখানে রয়েছে কি ডেসক্রিপটিভ অফার। আপনি আমি যেই আছেন না, আমাদের এখানে ডেসক্রিপ্টর মানে অফারটা, আসলে অফারটাকে আমরা ডেসক্রিপ্ট করে লিখবো, সাজিয়ে গুছিয়ে লিখবো। তো ঠিক আছে, এইটা এই অংশটা এখানে ঠিক যেভাবে আছে, আমি একটু সময় নিয়ে এটা করে দিই, কেউ যাবেন না, অপেক্ষায় থাকুন। তো হ্যাঁ, আপনি সম্পূর্ণ এই কাজটি করার পর আপনি যখন গিগটি আপনার সিলেকশন দিবেন, তখন গিগ বক্সে একটা জিনিস লেখা থাকবে কি, ডিসক্রিপ ইউর সেন্ড অফার, মানে আপনি আপনার কি অফারটা করবেন সেই অফারটা এখানে ডিসক্রিপশন দিবেন, মানে বিবরণটা দিবেন। তো আমি এটা লিখলাম, কি লিখলাম, যে থ্যাঙ্কস ফর ইউর রিকোয়েস্ট, আই হ্যাভ থ্যাঙ্কস ফর ইউর রিকোয়েস্ট। এটাকে বাংলা দিক করতে ভালো লাগবে না আশা করি। থ্যাঙ্কস ফর ইউর রিকোয়েস্ট মানে তার রিকোয়েস্টের জন্য তাকে ধন্যবাদ জানাইছেন। আই হ্যাভ চেক ইউর রিকোয়ারমেন্টস, মানে তিনি যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে বা বিবরণটা দিচ্ছে, বিশদ বিবরণটা দিচ্ছে যে কি কি লাগবে। এখানে দেখেন looking for artists to send color tint stars image in Photoshop the custom hairs and image ইনি যেটা দিচ্ছে আপনি সেটার মাধ্যমে এই জিনিসটা আপনি কি করছেন, চেক করছেন। এটাকে কিভাবে বুঝাই দিলেন, I have checked your requirements, মানে আপনি তার রিকোয়ারমেন্টসটা চেক করছেন বা দেখছেন। তারপর কি বলছেন, I can provide this kind of your services, মানে আপনি তাকে প্রোভাইড করছেন কি দিচ্ছেন, this kinds of services, আপনি উনি অর্থাৎ ক্লায়েন্ট যে বিষয়টি চাচ্ছে আপনি তাকে ওই বিষয়টি কি সেবা দিবেন, মানে সার্ভিসেস সেবা দিবেন। তারপর কি লিখছেন, আই এম ইন্টারেস্টেড উইথ ইউর জবস, আপনি খুবই ইন্টারেস্ট আছেন তার চাকরি করার জন্য বা তার কাজ করার জন্য। তারপর নিচে কি আছে, ওই ইন্টারেস্ট হওয়ার পর এখানে লিখেছেন কি, বিকজ আই এম এক্সপার্ট দিস ওয়ার্কস, মানে বিকজ মানে আই এম ইন্টারেস্টেড উইথ ইউর জবস, এখানে এক্ষেত্রে এটা ঠিক আছে, মানে আপনি তাকে বলছেন যে আপনি কাজটি করার জন্য ইন্টারেস্ট আছেন, কিন্তু কেন আছেন, কারণ বিকজ এই কারণ আই এম এক্সপার্ট দিস ওয়ার্কস, আপনি এই কাজটি খুবই দক্ষতা অর্জন করছেন বা দক্ষতাশীল আছেন, দ্যাটস ইট, এতটুকু। তারপর পরের প্যারাটি কি করছেন, সো সুতরাং ইনবক্স মি, আমরা অনেক ক্ষেত্রে কি লিখি, আমরা অনেক ক্ষেত্রে লিখি যে সো ইনবক্স মি অথবা প্লিজ ইনবক্স মি। ভাই আপনি অনুরোধ করতে যাবেন কেন, বায়ারকে আপনি অনুরোধ করতে যাবেন কেন, বায়ারের কাছে তো আপনি ভিক্ষা চাচ্ছেন না, তো বায়ারের কাছে আপনি অনুরোধ করবেন কেন, বায়ারকে আপনি স্ট্রংলি বলে দেন যে সো ইনবক্স মি। সুতরাং কি করেন, ইনবক্স করেন, মানে এই ইনবক্স মি এই কথাটা অর্থ হচ্ছে আমাকে অর্ডার করেন। আপনি তো সরাসরি বলতে পারবেন না যে আমাকে অর্ডার করেন, এটাকে আপনাকে লিখে প্রকাশ করতে হবে। কিভাবে, আমি এভাবে লিখে দিচ্ছি, সো ইনবক্স মি ইউর সাবল ডিটেইলস, মানে আপনি যে কাজটি করবেন সেই কাজটি আমাকে ইনবক্স করুন।
মানে ডিটেলস, কাজটির ডিটেলস আমাকে ইনবক্স করুন, আই ক্যান ক্রিয়েট ইট, আমি এটাকে বানিয়ে দেবো বা তৈরি করে দেবো। এন্ড দেন ফাইনালি আরেকটা অপশন লিখছেন কি, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। বাইরে দিস ইজ বাই ইমোশনাল সেন্টেন্স। আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স মানে আপনি তার উত্তরের অপেক্ষায় রইলেন। তার মানে বায়ার যদি একটু দেখে, বায়ার সন্তুষ্ট যদি হন, বায়ার যদি ইমপ্রেশন করতে পারেন, তাহলে অবশ্যই বায়ার যখন এই লাইনটি দেখবে যে আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, মানে বায়ার ভাববে যে আমার উত্তরের অপেক্ষায় সে রয়েছে, তখন তাকে সে তখন তিনি কি করবেন, এই যে এখানে এখানে গিয়ে আপনাকে এসে ইনবক্সে একটা মেসেজ করবেন, এরকম একটা মেসেজ করবেন। এরকম যখন একটা মেসেজ করবেন কাস্টমাইজ, তখন আদান প্রদান হওয়ার পর আপনি দেন ওকে, বায়ার আপনাকে চয়েস করলো, মানে ক্লায়েন্ট আপনাকে চয়েস করলো, আপনার কার্যক্রম দেখলো, স্যাম্পল দেখছেন, সেক্ষেত্রে বায়ার কি করছেন, আপনাকে সারার মতো একটা অর্ডার করে দিয়ে উনি চলে গেল। আচ্ছা যাই হোক, তারপর কি একদম শেষ সেন্টেন্স, একদম শেষ সেন্টেন্স কি লিখবেন, রিগার্ডস। দেন রিগার্ডস এর পর কি আছে এখানে, শাহজালাল। আপনি ভাই শাহজালাল দিন না কেন, এটা আমার অ্যাকাউন্ট, এটা আমার আইডি, সুতরাং আপনি এই কাজটি করবেন না। আপনি আপনার অবশ্যই প্রোফাইলে যে নামটি আছে ওই নামটি ব্যবহার করবেন। আমরা অনেক ক্ষেত্রে কি করি, হয়তোবা দেখা যাচ্ছে যে আমার নাম এমএস শাহজালাল, আমি এখানে শাহজালাল দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, এটা মেসিং আছে। আবার এখানে দেখা যাচ্ছে যে একজন আছে স্টুডেন্ট, সরি একজন ফ্রিল্যান্সার আছে, যে ফ্রিল্যান্সার নাম আফন, কিন্তু তিনি যদি শাহজালাল দিন তাহলে কখনোই হবে না, ওটা কখনো মানে হবে। হ্যাঁ বায়ার যদি দেখে, বায়ার তখন প্রোফাইল দেখবে, প্রোফাইল নেমটা আমাকে মেসেজ করতে সাহায্য জন্য নিশ্চয়ই সে নয়। আর বায়ার সব সময় সর্বদা একটা কথা মনে রাখবেন, বায়ার সত্য কথা বেশি বিশ্বাস করেন। তো আশা রাখি আপনারা এই বিষয়টুকু এতটুকু বুঝতে পারছেন। তো এর পরের অপশন আমরা চলে যাই, এখানে কি লেখা একটা অপশন আছে টোটাল অ্যামাউন্ট। আসলে টোটাল অ্যামাউন্ট, টোটাল অফার অ্যামাউন্ট মানে এই যে বায়ার, এই ক্লায়েন্ট এই ক্লায়েন্ট যে আপনাকে অফার করছে এই কাজটি করার জন্য, আপনাকে কত অ্যামাউন্ট অফার করছে। দেন এখানে বাজেট কত আছে, $10। এই $10 আপনাকে এখানে অফার করছে, বাজেট করছে, ডিউরেশন কত দিচ্ছে, 3 ডেজ। আবার এই পর্যন্ত অফার এখানে সেল করছে 33 জন। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা টোটাল অ্যামাউন্ট কত দিব, উনি যে টোটাল অ্যামাউন্টটা দিচ্ছে এই টোটাল অ্যামাউন্টটা এখানে আমরা দিব 10 ইমেজ। আবার এখানে কি আছে, ডেলিভারি টাইম, অর্থাৎ এই যে এটা ডিউরেশন আর আমাদের ডেলিভারি টাইম। তাহলে বায়ার অথবা ক্লায়েন্ট ওনার থাকবে ডিউরেশন, আমাদের থাকবে ডেলিভারি টাইম। আর ডেলিভারি টাইম ওখানে কত আছে, 3 ডেজ, আপনি এখানে 3 ডেজ করে দিলেন। বায়ার যে সময় হচ্ছে আপনি ঠিক সে সময় দিচ্ছেন, হ্যাঁ তার আগে যদি বায়ারকে আপনি দিতে পারেন তো কোনো সমস্যা নেই। এখন এখানে এই যে রিভিশন কি আছে, নাম্বার অফ রিভিশন অপশনাল, এই যে এই ওয়ার্ডটি আমরা বরাবর আনলিমিট করব, বেসিক হোক স্ট্যান্ডার্ড হোক প্রিমিয়াম হোক, আপনি রিভিশন আনলিমিট করতে পারেন। তারপরে আমরা পরবর্তীতে যেতে চাই, পরবর্তী অপশনটা হচ্ছে আমাদের কি, এখানে অফ ইমেজ হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে একটা অফ ইমেজ, দেন ঠিক ছিল এখানে ঘর আসবে। আসলে বায়ার আমার কাছে কত এসএমএস চাইছে, ক্লায়েন্ট আমার কাছে সরি এসএমএস না, বায়ার আমার কাছে কতটি ইমেজের কাজ করছেন। দেখেন এখানে একটা দিন দেওয়া আছে, বায়ার আমার কাছে 10টি ইমেজের কাজ করে চাইছেন, মানে 10টি কালার চেঞ্জ করে 10টি চাইছেন। সো এখানে আমি কত ইমেজ দিব, $10 দিব। হ্যাঁ এই ক্ষেত্রে আপনি বায়ারকে আরো একটু ইমপ্রেশন করতে পারেন, এখানে $10 আছে, আপনি এখানে $15 কাজ দিতে পারেন, কিন্তু আপনি আপনার অ্যামাউন্ট কমাবেন না, মার্কেট প্লেসের মূল্য কখনো কমাবেন না। আপনি এখানে আপনার কত দিচ্ছেন, $10, ঠিক আছে, উনি বাজেট $10 দিচ্ছেন, ডিউরেশন 3 ডেজ দিচ্ছে, রিভিশন আনলিমিট আপনি আনলিমিট করছেন। এখন এই যে এখানে আপনার ইমেজটাকে আপনি কত করলেন, $15 করলেন, সরি 15 ইমেজ। তার মানে এখানে উনি 10টা ইমেজ কাজ করবে $10, মানে পার ইমেজ $1 করে। আপনি তাকে কয় ডলার দিচ্ছেন, সরি আপনি তাকে 15টি ইমেজ দিচ্ছেন, মানে 15টি ইমেজের কাজ করে দিবেন আপনি $10। তার মানে আপনার কাজ যদি ভালো লাগে বায়ার আপনাকে টিপস দেবে, কিন্তু আপনি বায়ারকে ইমপ্রেশনাল করার জন্য বায়ারকে কতটি ইমেজ করে দিবেন, 15টি ইমেজ করে দিবেন, সেম বাজেট সেম ডিউরেশন। ওকে, তারপরের অপশনটাতে আমরা আসি। পরের অপশনটা হচ্ছে কি, সোর্স ফাইল। হ্যাঁ এই বাজেটটি যদি আপনার $10 বাজেটটি বেসিক হয়, আমরা যখন গিগ আপলোড করি তখন ওখানে আমরা প্রাইস মানে প্রাইসের যে রেটিংটা আছে আমরা 3 কোয়ালিটিতে ভাগ করে নিই, কি, নাম্বার 1 বেসিক, নাম্বার 2 স্ট্যান্ডার্ড, নাম্বার 3 প্রিমিয়াম। আপনার যদি ভাই এই যে $10 এটা যদি বেসিক হয়, বেসিকে কি আপনি সোর্স ফাইল দিবেন, যদি সোর্স ফাইল দিয়ে থাকেন তাহলে বেসিকে সোর্স ফাইল ক্লিক করবেন। আর হাই রেজলিউশন অবশ্যই হাই রেজলিউশন, কমার্শিয়াল ইউজ। বিষয়টা হচ্ছে সোর্স ফাইল, আপনি $5 দিচ্ছেন, $5 কি একটি কাজ করে সোর্স ফাইল দিবেন, হয়তো বা না, $20 $50 থাকলে আপনি সোর্স ফাইল অনার্স সব দিয়ে দিবেন। যাই হোক, আমার মনে করেন যে সোর্স ফাইল করা আসছে, আমি সোর্স ফাইল দিয়ে দিব, বায়ারকে আমি সোর্স ফাইল দিয়ে দিব, আমি সোর্স ফাইল লাগবো না।
তো দিব, তারপর এই যে কাজগুলো যখন আপনার পরিপূর্ণভাবে ওকে হয়ে গেছে, আপনি এই ক্ষেত্রে কি করবেন, এখন দ্যাটস ফর সাবমিট অফার এই যে বাটনটি এখানে ক্লিক করবেন। আবার যদি এই ব্যাক করেন তাহলে এখান থেকে পেজটা চলে যাবে। মোট কথা এই পেজটিতে যখনই আপনি রিলোড দিবেন, রিলোড দিলে এই পেজটি আপনার চলে যাবে অটোমেটিক্যালি, রিলোড দিলে চলে যাবে। তাই আপনি পরিপূর্ণভাবে কাজটি করার পর এখানে সাবমিট করবেন। দেন সাবমিট অফার সেন্ড হয়ে গেছে। বলেছিলাম যে এই দরকার নিচে যে সেন্ড অফার এই লেখাটি কি ছিল, এই লেখাটি কেমন ছিল, এই যে দেখেন এই যে অফারটি এখানে মধ্যে এমন একটা ছিল। হ্যাঁ এখানে দেখেন আমি এই যে একটা এসএমএস করছি, একটা বায়ারকে আমি এসএমএস পাঠাইছি, এখন দেখেন আমার একাধিক রিকোয়েস্ট আসছে, সবগুলো দেখেন নভেম্বর 12 এখানে কয়টি এসেছে, 24টি এসএমএস আসছে আমার, কয়টি এসএমএস আসছে, 24টি। আমি দিতে পারবো কয়টি, 6টি। জাস্ট ফর নো ফ্যাকাল্ট, একদম আমি লাইভ দেখাচ্ছি, পুরোটা আমি অনলাইন থেকে লাইভ দেখাচ্ছি শুধু বোঝার জন্য। তাহলে এই যে বিষয়টি আমরা এইটা এই বাই রিকোয়েস্ট যেভাবে সেন্ড করছি এটাকে আমরা কোথায় পাবো, এটাকে আমরা সেন্ড অফারে পাবো। সেন্ড অফারের ক্ষেত্রে যা আমরা দেখবো এই যে এই জিনিসটা আমরা লিখেছিলাম, কি লিখছিলাম যে হ্যালো thanks for request. I have secure requirements. I can provide this kinds of your services. I am interested with your jobs because I am an expert this work. So inbox me your sample details. I can create it. I am waiting for your response. ফাইনালি অর্ডার লিখছিলাম আমরা রিগার্ডস শাহজালাল। এখন এটা আমাদের এভাবে ধারাবাহিকতা আসলো কেন, আমরা তো প্যারা করছিলাম, বায়োটা প্যারা সিস্টেমে দেখবে, প্যারা সিস্টেমে দেখবে, প্যারাগুলো লিখলে হবে কি বিষয়টা মানে পরিপূর্ণভাবে, একদম পরিপূর্ণভাবে বা যাতে স্টেপ বাই স্টেপ এই জিনিসটাকে বুঝতে পারে, তাহলে সেক্ষেত্রে মানে কমফোর্টেবল ফিল করবে যে না আমার এই কাস্টমারটি অথবা খুবই ভালো, আমি তার কাছে কাজ করে নিই। আপনাকে এই ছোট ছোট ট্রিক্স গুলা মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে এক্ষেত্রে কি করবো আমরা, মোটামুটি 24টা আছে। এখন আপনার আপনার 60টি আছে, দেখা যাচ্ছে এখানে 24টি আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে রিলোড দিলে একবার রিলোড দিলে দেখা যাবে হয় কমছে নতুবা বাড়ছে। দেখেন 24টি আছে। এখন এই ক্ষেত্রে দেখা যাবে যে ধীরে ধীরে অনেকগুলো আমার কি আসবে, ধীরে ধীরে অনেকগুলো এসএমএস আসবে। এমন এসএমএস আমার আসে 200-300 পর্যন্ত বাই অফার আসে, বাট আমি কিন্তু এখানে অফার সেল করতে পারবো অনলি 10। এখানে আমার কোয়ান্টি অফার সেল করা যাবে অনলি 6টা অফার সেল করা যাবে। মনে রাখতে হবে প্রতিদিন রেগুলারলি 10টি করে অফার আপনি সেল করতে পারবেন। সুতরাং আপনি যে কাজটি পারেন আপনি সেই কাজটির উপরে গিফট দেন এবং সেই কাজ থেকে বায়ার অফার গুলো সুন্দরভাবে আপনি সেল করেন। ইনশাআল্লাহ আশা করি আপনি অর্ডার করবেন। তো যাই হোক আমি আর বাকিগুলো না দেখাই, আর এর মধ্যে কি কথা দেখেন আমার এখানে বায়ার রিকোয়েস্ট যেগুলো আছে কত আছে, $11, 11, 20, 10, 300, 25, 70, 15 এইভাবে ধারাবাহিকভাবে এগুলো আমার বিভিন্ন মানে বিভিন্ন ক্যাটাগরিতে। আমার যেহেতু 5টি গিগ আছে, 5টি গিগের উপরে হয়তো দেখা যাচ্ছে যে একটি গিগের উপরে আমাদের অনেকগুলো দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, সেই জিনিসটা যে এই যে এখানে অল সাবস ক্যাটাগরিজ। আমরা যদি এখানে লোগো ডিজাইনটা দেখি, লোগো ডিজাইনের জন্য কয়টি, হ্যাঁ এই যে আমার যে বাই রিকোয়েস্ট 24টি রয়েছে, এই 24টি বাই রিকোয়েস্ট আমার লোগো ডিজাইনের উপর রয়েছে। এক্ষেত্রে যদি আমি ফটো এডিটিং দেখি, দেখেন ফটো এডিটিং, এখানে ফটো এডিটিং এর মধ্যে আমাদের রয়েছে। তো এইগুলো কমপ্লিশন কাজ। তো যাই হোক আমি আশা করি যে আপনার বাই রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হবে আপনারা পরিপূর্ণভাবে হয়তো বাই রিকোয়েস্টটা বুঝতে পারছেন। তো এই যে এক্ষেত্রের মধ্যে আমি আপনাদেরকে যতটুকু বোঝাতে পারছি আশা করি যে আপনারা বাই রিকোয়েস্টকে কিভাবে সেন্ড করতে হবে, বাই রিকোয়েস্টে কি লিখতে হবে তা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারছেন। তবে হ্যাঁ মনে রাখতে হবে বায়ার আমার কাছে যা চাচ্ছে আমাকে তাই দিতে হবে, কিন্তু বায়ারকে অবশ্যই মেসেজটা ইমপ্রেশনাল হতে হবে। যদি বায়ার আপনার মেসেজে ইমপ্রেশন না পায় তাহলে বায়ার কখনো আপনাকে অর্ডার দিবে না। এই কারণে আমরা 200, 300, 400, 500, 700, 800, 1000 পর্যন্ত বায়ার রিকোয়েস্ট ধৈর্য সহকারে 2 মাস 3 মাস ধরে, তো 2 মাস 3 মাস ধরে যদি আপনি হিসাব করেন না ভাই, আপনি যদি রেগুলারলি 10টি করে অফার সেন্ড করেন তাহলে আপনার 100 অফার সেন্ড হতে লাগবে 10 দিন। আপনি রেগুলার 10টি করে অফার সেন্ড করলে আপনার 100 অফার পূর্ণ হতে লাগবে 10 দিন। তাহলে আপনার 1 মাসের কতদিন লাগবে, 1 মাসে কত অফার সেন্ড করতে হবে, অর্থাৎ 30 ডেজ, 30 দিনে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন 300। তার মানে আপনি যদি 900 বায়ার রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে আপনাকে লাগবে 3 মাস সময়। এবং 3 মাস একটি কাজের উপর থাকার পর যদি আপনার অর্ডার না আসে বা বায়ার আপনাকে এসএমএস না করে তাহলে তো ভাই হবে না। তো এই কারণে আপনাকে এই ক্যাটাগরিতে বিশেষ করে অনলাইন মার্কেট প্লেসের মধ্যে ফাইবার একটি গুরুত্বপূর্ণ মার্কেট প্লেস, যেখানে টিকে থাকা সো টাফ।
যেমন আপওয়ার্ক মার্কেট প্লেস একটি পরিপূর্ণ সাজানো গোছানো একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে একদম এক্সপেন্সিভ যারা আছে তারা টিকে থাকতে পারে, আর নতুন যারা আছে আপওয়ার্কে তারা হয়তো একটু কম টিকে থাকতে পারে। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো বন্ধুরা, আমি আশা করি যে আপনারা বায়ার রিকোয়েস্টে কিভাবে পাঠাতে হবে, বায়ারকে কিভাবে ইমোশনাল এসএমএস পাঠাতে হবে আপনার পরিপূর্ণভাবে বুঝতে পারছেন। তো ঠিক আছে, আজ এতটুকুই। যদি আপনাদেরকে যদি এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই কেউ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক করবেন, আর কেন করলেন কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী পর্ব দেখা